কিছু বলবেন। কাল বলছিলাম না যে দেবতী কিছু বলতে চান, দেবতীর মুখের দিকে তাকিয়েছেন, আর দেবতীও কিছু বলতে চাইছেন, সেটা তার মুখমণ্ডলে প্রকাশিত। তাই বলছেন সর্বম তদ ভগবান মজ্জমুপবাহ প্রতিশ্রুতম তথা অথাপি মে প্রপন্নায়া অভয়ম দাতুমর্হসি। আপনি কি না করতে পারেন? আপনার শক্তির কোন ব্যাখ্যার শেষ আছে? হে স্বামী, আপনি বিবাহ সময়ে আমার নিকট যে যে বিষয়ে প্রতিশ্রুতি হইয়াছিলেন তাহা সমস্তই সম্পাদন করিয়াছেন। আপনার প্রতিশ্রুতি আপনি পূর্ণভাবে দেবতার দুর্লভ ভোগ, ঐশ্বর্য, সম্পদ, সুখ, সমৃদ্ধি সব আপনি দিয়েছেন। হে প্রভু, আমি কিন্তু আপনার শরণাগতা হইতেছি, আমি আপনার চরণে শরণাগত, আমি শরণাগতা। শরণাগত হওয়ার পিছনে কিছু একটা ধান্দা নিশ্চয়ই আছে, কিছু বলবেন। কৃপাপূর্বক আমাকে আর একবার অভয় দান করুন। অভয়, আমি কিছু বলবো, আপনি অভয় দিন। আমি বলবো তো নির্ভয় বলতে পারি। দেখুন, দেবহূতি মাতা সেই পরম মুহূর্ত, সেই মঙ্গলময় মুহূর্তে আপনার মনটা নিয়ে চলুন যে দেবহূতি মা সেই পরমা সুন্দরী দিব্য কন্যাদের জননী। মেয়েরা সব সঙ্গে আছে তো, বাবা চলে যাবেন তপস্যা করতে, মেয়েদের চোখ দিয়ে জল পড়ছে, দৃশ্যটা দেখুন। আর দেবহূতি মা কাঁদছেন না, তিনি জানেন ঋষির অমোঘ ইচ্ছাকে কেঁদে কোনোভাবে আটকানো যাবে না। মেয়েরা কিন্তু পিতাকে চলে যেতে দেখে তাদের মনে ব্যথা, পিতা চলে যাবেন, তাই কন্যারা চোখে জল নিয়ে সামনে দাঁড়িয়ে দেখছেন কি ঘটে, মা কি বলবেন, মা কেন বলছেন যে আপনি আমাকে অভয় দান করুন, আমি কিছু বলি। তো এই অভয় যখন চাইছেন, তিনি বলছেন ব্রহ্মণ দুহিত্রীভিস্তুভ্যং বিমৃগ্যপতয়া সমা কশ্চিৎ সন্মে বিশকায় তয়ি প্রব্রজিতে বনম। কি বললেন জানেন? যে দুহিত্রীগণ, আপনার মেয়েরা, ব্রহ্মার সৃষ্টির প্রারম্ভকাল, অতএব এদেরকে বিয়ে করবার জন্য তো ঋষিরা সব তৈরি আছে, আমি জানি। ওদের চিন্তা আমি করছি না, ওরা ঠিক যোগ্য স্বামী পেয়ে যাবে। আর আপনার কন্যাগণ সবাই পদ্মগন্ধ যুক্তা, পরমা রূপসী, পরমা গুণবতী। সব ঋষিরা যেহেতু ব্রহ্মা আদেশ করছেন প্রজা সৃষ্টি করতে, সেই জন্য আপনার কন্যাদের পাণিগ্রহণ বা বিবাহ বিষয়ে আমার কিন্তু কোনো উদ্বেগ নেই। আমি জানি এদের বিবাহ সুন্দরভাবে, সফলভাবে, বিধিবিধান হবে। তখনকার দিনে কিন্তু এই যৌতুক প্রথা ছিল না। দেবহূতিকে ঋষির হাতে দিয়ে গেলেন, কোন যৌতুক দেননি। কিন্তু ঋষি তার শক্তি বলে সব অলৌকিক ভোগ সামগ্রী দিয়েছেন, সেটা ব্যাপার। কিন্তু এই কন্যাদের জন্য কোন যৌতুকের ব্যবস্থা বলে, আমার 9টা মেয়ে, তার 9টা মেয়েকে বিয়ে দিতে গেলে তো কত টাকা চাই। ওরে বাবা, আজকের যুগ যদি হতো কি সমস্যাতে চিন্তা করুন। অতএব তিনি বলছেন যে এদের স্বামীর এদের উপযুক্ত পতি পেতে কোনো অসুবিধা হবে না। আর প্রজাপতি ব্রহ্মা যেহেতু আপনার পিতা, এদের ঠাকুর দাদা, আর আমার শ্বশুর মশাই, তিনিও নিশ্চয়ই তার নাতনিদের জন্য ভাববেন কিরকম স্বামী হতে হবে, কেমন কি ব্যবস্থা হবে, সব ঠিক আছে। কিন্তু আমার, হ্যাঁ তোমার কেন? বলে আমার কি হবে? আপনি তো আমার বাবাকে একটা কথা দিয়েছিলেন, আপনি সব ভুলে যান নাকি? আপনি তো কিছু বলেন না। এদের আপনি তো আমাকে বলেছিলেন যে আমার যাতে একটা পুত্র লাভ হয়, আর ভগবান বলেছিলেন যে তোমার গৃহে আমি পুত্র রূপে জন্ম নেব। আপনি বলেছেন ভগবান আমার গৃহে পুত্র রূপে জন্ম নেবে। জানো দেবতী, প্রভুর তপস্যার ফল তিনি বলেছেন আমার গৃহে তিনি পুত্র রূপে জন্ম নেবেন, আপনি বলেছেন। ঋষি বললেন হ্যাঁ, এইটা তো একটা ব্যাপার। পুত্র রূপে ভগবান আসবার কথা দিয়েছেন, আর আমিও সেই কথা তোমাকে বলেছি। অতএব পুত্র রূপে ভগবান যখন আসবেন, তাহলে তো আমি এক্ষুনি চলে যাব বললেই হবে না। তাহলে পুত্র
তোমাকে আমি দেব। চিন্তা করুন, এতাবতালম কালীন ব্যতিক্রান্তেন তে মে প্রভু ইন্দ্রিয়ার্থ প্রসঙ্গেন পরিত্যক্ত পরাত্মনা। এতাবৎকাল জড়েন্দ্রিয়ের সেবা প্রসঙ্গে আমার কাল কেবল বৃথাই অতিক্রান্ত হইয়াছে। কে বলছেন? দেবতী। জগতের সুখ বৈভব যা কিছু ভোগ করা গেল বলে বৃথা অতিক্রান্ত হয়েছে। বৃথা জল যায় জীবন ভজন বিনা। ভজন যারা জীবনে যা কাটিয়েছেন না সব বেকার হয়ে গেছে। বুঝে নেবেন ভালো করে। শাশুড়ির সঙ্গে বৌমা মন্দিরে যায়, সেখানে এক সাধু বাবা থাকে, তিনি ভিক্ষে করেই খান। তাকে সবাই চেনে, খুব শ্রদ্ধা করে, খুব ভক্ত, খুব বড় মাপের সাধু, কিন্তু ভিক্ষা অন্য ছাড়া খেতেন না। এখন ওই বাড়ির মা শাশুড়ি আর বৌমা ওরা হরিকথা শুনতে যায়। এখন ওই বাড়িতে এসছেন, ভবতী ভিক্ষাং দেহি। শ্বশুর মশাই তো খাটিয়ার উপরে বসে বসে গুড়ুক 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 মানে হুকো খাচ্ছেন, আর বসে আছেন আরামসে এলান দিয়ে। বিশাল বড় লোক, বাড়ি ঘর, টাকা পয়সা, ছেলে পুলে সবকিছু আছে, জমি জায়গা, ভোগ ঐশ্বর্য সম্পত্তি, গরু মোষ, বহু কিছু আছে, ধনী লোক বেশ। তাই এসে বলছেন ভবতী ভিক্ষাং দেহি। তখন বৌমা রান্নাঘর থেকে বলছেন, বাবা বাসি রুটি হ্যায়, भिक्षा लोगे? এই বাসি রুটি, এই কি কথা? শ্বশুর মশাই বলছে, अरे बेटी बहू इधर आ। कैसे? घर में बासी रोटी कहां से आ गया? तुम तो रोटी बना रही हो और बाबा को बासी रोटी देना चाहती हो, क्या चक्कर है? इधर आओ इधर आओ इधर आओ, मेरे पास सुनो, क्या चक्कर है? बासी रोटी का क्या मतलब हुआ? बाबा को हम लोग, तुम लोग जाते हो मंदिर में और सब लोग भक्ति करते हैं, बाबा को बासी रोटी का, बासी रोटी है तुम्हारे काल का? तो बहू तो चुप करे दाঁড়িয়ে আছে। साधु बोलছে, बोले देखो, बौमा के बोलছে, देखो बेटी मैं एक बात पूछू? बोले पूछिए बाबा। শ্বশুরের কথার কোনো উত্তর দেন না। তাই বলছে, बेटी तुम्हारा उम्र कितना है? बोले महाराज जी मेरा उम्र तो 13 साल के करीब होगा। 13 साल? শ্বশুর বলতে কি, বউ আজকে পাগল হয়ে গেছে, ঠিক পাগল হয়ে গেছে। বউকে বিয়ে করে আনলাম 22 বছর বয়সে, আর এখানে 1.5 বছর হয়ে গেল, আর এখন বলে 13 साल। बोले 13 साल? चुप করে আছে। बोले तेरा पति का उम्र कितना है? बोले पति का उम्र महाराज जी 4 से 6 महीना हो सकता है। बोले 4 से 6 महीना? শ্বশুর বলে কি বলে বউ? শ্বশুর অবাক হয়ে চোখ বড় বড় করে দেখাচ্ছে। বউটা পাগল হয়ে গেল। কি হয়ে গেল? সর্বনাশে, বউ তো খুব বুদ্ধিমতী ভক্তিমতী, ভালোই তো, সবসময় সেবা করে, আজকে পাগল হয়ে গেল কি করে? এই শ্বশুরের মাথা পাগল হয়ে যাচ্ছে। বলে কি হলো? বলছে तेरा सास का उम्र कितना है? बोले महाराज जी मेरे हिसाब से तो 1 साल का हो सकता है। 1 साल? अच्छा। শ্বশুর বলে কি বলে, হ্যাঁ আমি বুড়ো, আমার বউ বুড়ি, আর বলে কিনা 1 साल? बोले बेटी तेरा ससुर का उम्र कितना है? बोले महाराज जी वो तो अभी पैदा नहीं हुए। ससुर का उम्र कितना है? बोले वो पैदा नहीं हुए। चिंता हुई, बोले वो जन्मा ही नहीं। रे कैसी बात है? শ্বশুর বলতেছে আমাকে বলে কিনা পয়দা হয়নি, বউ তো কিছু একটা ধান্দা আছে। বাবা বলছে बेटी ऐसा क्यों कहती हो? तेरा ससुर तो बहुत उद्विग्न हो गया कि मैं पैदा नहीं हुआ। बहू क्या कहती है? बोले बाबा मेरे हिसाब से आपके प्रवचन से, साधुओं के कृपा से मैंने ये जाना, जो जीवन भजन में नहीं लगता, खाली संसार सुख में व्यतीत हो जाता है, वो जीवन बेकार है। तो इसलिए मैंने बचपन से, जब से ज्ञान हुआ, जो भजन में मैंने जीवन लगाया, निरंतर जो भगवान का नाम जप ध्यान किया, तो 13 साल से ज्यादा तो नहीं होगा। इसलिए मैंने कहा जो खाली उम्र गिनने से क्या होगा, जो भजन में लगाया उसी को गिनो, जो भजन में नहीं लगाया उसको गिनो मत। इसीलिए मैंने कहा कि मेरा उम्र 13 साल है। अच्छा, सास का 1 साल बोला? बोले हाँ वो तो पहले मंदिर मंदिर नहीं जाती थी ना, घर में ही रहती थी, भजन नहीं करती थी, कुछ नहीं, पूजा पाठ भजन साधन और भगवत का कथा
मेरे शादी के बाद मैं तो घर से बहू अकेली नहीं निकल सकती, मैंने सासू माँ को बोल बोल के तैयार करके साधु संघ में ले गया और उनका मन भगवान के भजन में थोड़ा लगा दिया। अब वो भजन करती है, हरिनाम करती है, कथा सुनती है और ठीक प्रकार से चलती है। इसलिए मैंने कहा मेरे सास का उम्र 1 साल करीब हो गया। और तेरा पति का? बोले वो तो बाहर रहते हैं ना, नौकरी करते हैं, तो कभी कभी आते तो तब मैं ले जाता हूँ साधुओं के साथ में, उनको कह देता हूँ कि वहां भी जाके थोड़ा भजन करो, भगवान का नाम करो, और उनसे थोड़ा थोड़ा कांटेक्ट करके बोल देता हूँ कि देखो भजन करना जीवन में और सब बेकार है। तो मेरे पति भी मेरी बात को मानता है, थोड़ा बहुत भजन करता है, तो मेरे हिसाब से वो 3-4 महीने से ज्यादा नहीं होगा जोड़ने से। अच्छा तेरा ससुर का तुमने कहा पैदा नहीं हुआ? बोले यही तो बात है, ये इसीलिए तो मैंने बासी रोटी कहा, क्योंकि मेरे ससुर का कमाया हुआ, उनके पिता तो परपिता का कमाया हुआ जो संपत्ति है वो सब बासी हो गया ना। वो तो इस जीवन में कुछ कमाया नहीं, ना भजन किया, ना साधन किया, ना तपस्या किया, ना मंत्र जप किया, तो ये संपत्ति तो उनका पिछले जन्मों का कमाया हुआ है। इसलिए मैंने कहा बासी रोटी। यार ससुर का जन्म इसीलिए नहीं हुआ क्योंकि उनको तो मैं बहू होके नहीं बोल सकती ये ससुर जी चलिए मंदिर में हरि कथा सुनिए, भजन करिए, क्यों नहीं करते, कैसे लेटे रहते हो, ऐसा तो मैं नहीं कह सकता ना, उपदेश नहीं कर सकती। इसीलिए मैंने कहा वो पैदा नहीं हुए। শ্বশুর বলে সর্বনাশ, এই বউ কি সর্বনেশে কথা বলে, এইবার কালকের থেকে আমি কেশবানন্দ মহারাজের হরি কথা শুনবই শুনবো, অমর কথা ছাড়বো না। দেখি আমারে কি করে পয়দা হয়নি বলতে পারে, পয়দা আমি হবই হব। কি বুঝতে পেরেছেন? শ্বশুর পয়দা হবে। তাহলে আপনারা যারা ভজন করেন না, আত্মীয় স্বজন যারা, সবাইকে বলবেন যে যারা ভজন করে না তারা পয়দা হয়নি, কিন্তু মহারাজের অমর কথা শোনো, তোমার পয়দা শুরু হবে। তোমার সেই দিন থেকে আয়ু গোনা হবে, কতদিন করেছো, কতদিন ধ্যান করেছো, কতদিন মন্ত্র জপ করেছো, কতদিন সরলতা সত্য বলেছো, কতদিন সংযমী অভ্যাস করেছো, কতদিন তপস্যায় নিজেকে নিযুক্ত করেছো, সেইটাই অঙ্ক করা হবে। কিন্তু আর সব বাতিল, বুঝেছেন? অঙ্ক বলে আমার 84 বছর বয়স, তো হয়েছে তো কি, ভজন করেছো কত বছর? 84 বছর বয়স দিয়ে কি হবে? ও তো গাছগুলো অনেক 100 বছর বাঁচে, বট গাছগুলো শত শত বছর বাঁচে, বেঁচে থাকে বলে তার গুরুত্ব আছে? গুরুত্ব তো ভজনের গুরুত্ব। বট গাছে তো ভূত প্রেত বাসা করে, উপদেবতারা বাসা করে। বট গাছকে নারায়ণ রূপে মানা হয় ঠিক, কিন্তু ভূত প্রেত দানব দৈত্য ওরা তো সব বট গাছেই থাকে। বট গাছে আমরা কত দেখেছি ভূতের বাসা, তার ঠিক নেই। হ্যাঁ, কাশিতেও ওই ভূত ছাড়াই যেখানে দেখেছেন, সব ভূতগুলোকে ওই গাছে গিয়ে বলে ওই গাছে গিয়ে থাক, সে গাছে একটা পাতা নেই, সব ভূত। গাছটা একদম পাতা শূন্য, ভূতে ভূতে গাছ ভরে গেছে। আর ওই এক ব্রাহ্মণ চুলের মুঠি ধরে আর একটা করে ঝাঁটার বাড়ি মারে, ঝাঁটার গোড়ার দিক দিয়ে ভূত সব ছুটে পালায়। দেখেছেন না? এগুলো তো আপনারা দেখে থাকবেন। ঝাঁটার বাড়ি একটা, ঝাঁটা মানে ওই ফুল ঝাড়ু একটা আছে, তার মাথার দিকটা ধরে পাশার দিকটা দিয়ে বাড়ে, বলে ও পিপলকে পেট মে চড় যায়, যা যে ঝাঁটার বাড়ি মারে আর ছাড়িয়ে দেয়, ভূত সব গিয়ে ওই গাছে থাকে। তাহলে বুঝতে পারছেন? তাহলে অনেকদিন বেঁচে থাকলেই জীবনের বিশেষত্ব নাকি? যতদিন ভজন করবেন সেটাই বিশেষত্ব। অমর কথা না শুনলে কিন্তু আয়ু গণনা করবেন না। যদি না ভজন শুরু করে থাকেন, ধ্যান না করেন, মন্ত্র জপ না করেন, আপনি এখনো পয়দা হননি, বুঝেছেন? পয়দা হতে হবে এইবার, অমর কথা শুনেই পয়দা হবে। সেই জন্য মনে রাখবেন, দেবহূতি মাতা বলছেন যে আপনি বলেছিলেন যে তোমার একটি পুত্র লাভ হলে আমি বনে যাব, তাহলে আপনি সেই পুত্রটা দিলেন না। মেয়েগুলো তো শ্বশুর বাড়ি চলে যাবে, ঋষিরা সব বিয়ে করে নিয়ে চলে যাবে, ওদের তো কোনো অভাব নেই, কিন্তু আমি কার কাছে থাকবো? আমার একটা ছেলে দেবেন তো, আর একটা কিছু উপায় তো করবেন। আপনি তো স্বামী, আপনি তো শক্তিশালী, আপনি মহাযোগী, আপনি কর্দম বেশি, আপনি কি না করতে পারেন? আমাকে একটা ছেলে দেন। এই জন্য চর্চা, আমি পরমাত্মা চর্চা একেবারেই পরিত্যাগ করিয়েছি। আর না বলে আর সংসারের এই সুখ সুবিধে আমি আর দরকার নেই, আমি যথেষ্ট ভোগ করেছি, ভগবানের চর্চা একেবারেই করতে পারিনি, তাই আমার জীবনের কোনো মূল্য নেই। এবার আমি ভজনে মন দেব। ইন্দ্রিয়ার্থেষু সুজন্তা প্রসঙ্গত্বয়ি মে কৃতা অজন্তা বরং ভাবম তথাপ্যস্ত ভবায় ভয়ায় মে। আমি ইন্দ্রিয়াসক্ত হইয়া আপনাতে প্রসক্ত হইয়াছিলাম। আপনি ব্রহ্মবিদ পরম বিরাগী, তাহা আমি জানিতে পারি না। হে দেব,
তথাপি আপনার প্রতি আমার যে আসক্তি তাহা আমাকে অভয় দান ও মুক্তি প্রদান করুক। আপনার প্রতি আমার যদি কোনো আসক্তি থাকে, প্রেম থাকে, সেটা আমাকে অভয় দান করুক এবং মুক্তির পথে নিয়ে যাক। আপনি তো মহাযোগী, আপনার সঙ্গ প্রভাবে আমার কেন মুক্তির চেতনা জাগবে না? কেন আমি ভগবত সাধনা করতে পারবো না? কেন আমি ভগবানকে উপাসনা করতে পারবো না? অতএব এদের অজ্ঞানতা নিবন্ধন অসজ্জনের সহিত সংসর্গ সংসার বন্ধনের কারণ। অজ্ঞানতায় যদি অসজ্জনের সঙ্গ, অসৎ লোকের সঙ্গ হয়, তাহলে সংসার বন্ধন হবে। মধুমাতালের সঙ্গ করলে মদখোর হবে, চোরের সঙ্গে করলে চোর হবে। যেমন লোকের সঙ্গ করবেন, চোর ডাকাতের সঙ্গ করলে ডাকাতি করা শিখবে, পকেট মারের সঙ্গ করলে পকেট মারা শিখবে। বা এইসব তো হয়, কাঁচা ঘরের সঙ্গে মিশলে বলে এক দুদম টান না, দেখ না কি মজা হয়, সব তো হয় না। এই জন্য বলছেন যে আমার যে আসক্তি সেটা যেন আমার মুক্তির পথ দেখায়। এই জন্য অর্থাৎ বিমুক্তির কারণ স্বরূপ হইয়া থাকে। আর এই সাধুজনের সঙ্গ সজ্জনের সহিত কৃত নিঃসঙ্গত্ব বিমুক্তির কারণ স্বরূপ হইয়া থাকে। সাধুজনের সান্নিধ্য, মহাপুরুষের সান্নিধ্য, আপনি যে সিদ্ধ মহাসিদ্ধ যোগী মহাত্মা, আপনার সঙ্গ প্রভাবে আমার নিশ্চয়ই মোহবন্ধন ছিন্ন হবে, আমি নিশ্চয়ই সাধনায় মনোনিবেশ করতে পারবো। এই ইহ সংসারে যে ব্যক্তির কর্ম ত্রিবর্তী, নেহ যৎ কর্ম ধর্মায় নো বিরাগায় কল্পতে নো তীর্থপদ সেবায়, এই জীবন্ন বিবৃত হিস, জীবন্ন বিবৃত হিস। গল্পটা এই জন্যই শোনা যায়, এখানে এইসব বলেছেন তো। সংসারে যে ব্যক্তির কর্ম ত্রিবর্গিক ধর্মাভিমুখী হইয়া অনুষ্ঠিত হয়, আর যে ধর্ম নিষ্কাম হইয়া কৃষ্ণেতর বিষয়ে বিরক্তি উৎপন্ন করে না, আর যে বৈরাগ্য তীর্থপদ হরির সেবার্থ উপাসিত হয় না, সে ব্যক্তি জীবিত হইয়াও মৃত। মৃত হি হি নিশ্চিতম, সে নিশ্চিত ভাবে মৃত। যে মানুষ জীবন পেয়ে ভজন করে না, তাহলে আপনাদের বুঝতে হবে মানুষ জীবন পেয়েছে ভজন করার জন্য। যেন কেশবানন্দ গল্প শুনিয়ে দিলেন না যে শ্বশুর এখনো পয়দা হয়নি, তা আপনারা এখনো পয়দা হননি। অনেকে যারা ভজন শুরু করেননি, ধ্যান শুরু করেননি, অমর কথা শোনা নিরন্তর অভ্যাস করছেন না, অমর কথার সঙ্গে চেতনাকে জুড়ছেন না, ধ্যান করছেন না, মন্ত্র জপ করছেন না, আপনারা এখনো পয়দা হননি। তো পয়দা হবেন তো, তাড়াতাড়ি পয়দা হয়ে যান। হ্যাঁ, অমর কথা শোনান, বলে দেখ মহারাজ বলেছে কিন্তু পয়দা হইনি আমরা। তো পয়দা হ, অর্থাৎ অমর কথা শোন, শুনলেই পয়দা হবে। অমর কথা শুনলেই জীবন নূতন দিগন্ত নেবে, নূতন রূপ নেবে, নূতন ভাব নেবে, নূতন চেতনা তৈরি হবে, নূতন ঈশ্বরীয় ভাব তৈরি হবে। সাহং ভগবতের নাম বঞ্চিতা মায়া দৃঢ়ম তৎসং বিমুক্তিদম প্রাপ্য মুক্ষে বন্দনাথ। সেই প্রকার জীবনমৃত আমিও আপনার মায়া দ্বারা বিমুক্ত হইয়া নিশ্চয়ই অত্যন্ত বঞ্চিত হইয়াছি। সেই তো মুক্তি প্রদাতা আপনাকে প্রতিরূপে প্রাপ্ত হইয়াও বন্ধন দশা হইতে মুক্তি লাভ করিবার জন্য চেষ্টা করি নাই। আমার বড়ই দুর্ভাগ্য, আপনার মতো মহাযোগীকে পেয়েও আমি আপনার সেবা করেছি মনে প্রাণে, বাবা মার আদেশ সেটা আমি করেছি, কিন্তু আমি আপনার মতো ধ্যানও করিনি। ওই বনে বনে ঘুরতাম, পাখিরা ডাকছে ফুল তুলে এনে দিতাম, আসন পেতে দিতাম, জল এনে দিতাম, ফল এনে দিতাম, আর কখন কি আপনার লাগবে সেটা করতাম। পত্নীর ধর্ম ঠিক মতো পালন করি, কিন্তু আপনি যে ধ্যান করছেন আমিও ধ্যান করি, সেটা করি না। আমিও কেশবানন্দ মহারাজ এই জন্য বলেন যে সাধুর কাজ ছাড় পোকা কিন্তু সাধু হয় না, মশা রক্ত খেলে কিন্তু মশা সাধু হবে না, সাধুর কাছে থাকলেই সাধুত্ব জাগবে না। সাধুর ভাব দ্বারা জীবনকে যারা গঠন করবে, এই দেবহূতিও তাই বলছেন, আপনার কাছে থাকলে কি হবে? আমি তো আপনার সাধনার পথটাকে নিজের জীবনে প্রয়োগ করিনি, মনে থাকবে তো। এই সাধনার পথকে প্রয়োগ না করার জন্য মানব জীবন বৃথা চলে যায়, বুঝতে পেরেছেন? চল যায় সজীবন রাম বিনা, জল যায় সজীবন ভজন বিনা, ভজন বিনা হরি ভজন বিনা। জীবন চলে যাচ্ছে তো। বলে মহারাজ আমাদের কত রকম বলে, আবার পয়দা হতে বলতে কি সমস্যা? আমরা পয়দা হইনি, এতদিন ধরে পয়দা হয়ে এত কিছু বুঝলাম, টাকা পয়সা কামাই করলাম, ঘর বাড়ি কামাই করলাম, ছেলে পুলে পয়দা করলাম, সবাইকে মানুষ করলাম,
আমরা পয়দা হলাম না। মহারাজের যত উল্টো পাল্টা কথা আমরা শুনবো না, অমর কথা স্ট্রাইক করুন। হ্যাঁ, बोले अमर कथा नहीं सुनेगा महाराज जी, हम लोगों को बदलना चाहता है, पैदा करना, ये हम नहीं समझ, ये हम नहीं मानते, हम महाराज जी की बात नहीं मानेंगे। বুঝতে পেরেছেন? একদম মহারাজের কথা শুনবেন না, সবাই স্ট্রাইক করুন, বলে অমর কথা শুনো না। সাংঘাতিক লোক বলে কিনা এখন নূতন করে পয়দা হতে হবে, হরি কথা না শুনলে, অমর কথা না শুনলে নাকি জীবনের এক একটা দিন বৃথা গেছে, এখন কাজে লাগাতে হবে, তা নাহলে পয়দা হয়নি। এইসব কথা শুনলে রাগ কম হয়? আমারও হয়, আপনাদেরও হয়, সবারই হয়, মায়েদেরও হয়, ছেলে মেয়েদের তো বেশি হয়। ওরা বলে কি বলে তোমাদের মহারাজ, তোমরা এত ভক্তি করো, বাবা বাবা করো, ভগবান বলো, হ্যাঁ তোমাদের মহারাজ এসব কি বলে, এসব তোমরা ভগবান বলো, গুরু বলো, অথচ তোমাদের গুরু অন্য লোক হলেও মহারাজকে গুরু বলে মানো, মহারাজকে বাবা বাবা করো, মহারাজের চরণে গিয়ে সবাই নমস্কার ভক্তি দণ্ডবত সাষ্টাঙ্গ প্রণাম করো, আর এই মহারাজ কি বলতেছে ওসব, হ্যাঁ আমাদের একদম সহ্য হয়। অল্প বয়সী ছেলেমেয়েরা বলে মামনিরা বোঝে নাই তো, তুমিও একদিন বুঝবে যখন শরীর অথর্ব হয়ে আসবে না। হ্যাঁ, বৃদ্ধকাল সব সুখ ভাগল, যখন সুখ পালাবে সব, তখন বলে হায় হায় সে কৃষ্ণানন্দ মহারাজ, সেই মহারাজ দাদু, সে তো ঠিক বলেছিল, এতদিন যা করলাম সব ভস্যে গেল, ভস্যে ঘি ঢালা হয়ে গেল। তখন ভোগা ভাবে দুঃখিত বলে দাঁত পড়ে গেছে, চিবোতে পারি না, ভালো করে খেতে পারি না, চোখে ভালো দেখতে পারি না, চশমা লাগাতে হয়েছে, দেখতে পাচ্ছেন, তাই করতে পারছেন। তাহলে বৃদ্ধ জাতি চিন্তামগ্ন, বৃদ্ধকালের রোগ তো। হ্যাঁ, দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াতঃ কাল ক্রীড়তি গচ্ছতায়ু স্তদপি ন মুঞ্চত্তাসবায়ু ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে দন্তং বিহীনম জাতং তুন্নম। মুখটা এখনো সুন্দর আছে, কতদিন থাকবে জানা যায় না তো। মুখটা এখনো ভক্তরা বলে আপনার মুখটা দেখে আমাদের খুব ভালো লাগে, তো ভালো লাগে। তাহলে বলে মুখটা ভালো লাগছে, কিন্তু কি হবে, কতদিন ভালো থাকবে, থুবড়ে যাবে তো, থুবড়ে যাবে, মরে গেলে তারপরে যখন সমাধিতে দিয়ে দেবেন তখন তো শুধু কঙ্কাল থাকবে, আর কিছু থাকবে না। তবে কেশবানন্দ থাকবে, কেশবানন্দ অনন্ত অসীম ভূমা পরম তত্ত্বের সঙ্গে জুড়ে আছে, সে যাবে না, সে পৃথিবীর সমস্ত শক্তির সঙ্গে জুড়ে আছে। সেই জন্য মনে রাখবেন, বলে বৃদ্ধকাল আবল, তাহলে বুঝতে পারছেন তো, দন্তং বিহীনম জাতম দুন্নম করদ্ধিত কম্পিত শোভিত দন্নম স্তদপি ন মুঞ্চত্তাসবন্নম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ মূঢ়মতে। বলে ছোটবেলা কিছুদিন যৌবনের খেলা খেলে না, ওটা কিছুদিন প্রকৃতির নিয়মে যৌবনের খেলা সব জীবী খেলে, খেলো, খেলতে খেলতে একদিন বুঝতে পারবে সব সুখ পালাচ্ছে। বৃদ্ধকাল আবল সব সুখ ভাগল পীড়া বসে হইনু কাতর সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর ভোগা ভাবে দুঃখিত যন্তর। কি পাবে? এই জন্য দেবভূতি মাতা বলছেন একটা ছেলে তো দেবেন, না দিলে আমাকে দেখবে কে? কর্দম ঋষি বললেন কথাটা তো ঠিক, ভগবান ছেলে হয়ে জন্ম নেবেন বলেছেন, আর আমিও ভগবানকে পুত্র রূপে চেয়েছিলাম যে সংসারে ঢুকতে গেলে তুমি আমার সংসারে পুত্র রূপে আসবে। এই কথাগুলো পারো, এই দেবভূতি তো মনে করিয়ে দিয়েছে, তো ভালো কথা, এই তো একদম বাস্তব সত্য কথা, ভুল করেনি তো। তাহলে তো আমার ভগবানকে চিন্তা করি, ভগবানকে পুত্র রূপে আনবার জন্য ধ্যানস্থ হলেন কর্দম। এখান থেকে শুরু হবে। আগামীকাল ভগবান কিভাবে জন্ম নিচ্ছেন সেটা নিয়ে ব্যাখ্যা করব। আজকে শুধু আপনাদের বলে দিই যে জীবনটা শুরু করে দিন, ধ্যান করুন, মন্ত্র জপ করুন, দীক্ষা গ্রহণ করুন, গুরুকে ভগবানের থেকে এক তিল মাত্র
শ্রদ্ধা কম হলে আপনার জীবন বেকার হয়ে যাবে। সেই জন্য গুরুকে মানুষ মনে করা। গুরু সু নরমতির যস্য স নারকী, সে হচ্ছেন সাক্ষাৎ নরক, গুরুকে যে মানুষ মনে করে। এই জন্য গুরু সাক্ষাৎ ভগবান। গুরুকে ভগবানের অভিন্ন বপু জেনে গুরুর সেবা করলে জীবের কল্যাণ সাধিত হবে। আর ছোট বড় যারা কালসর্প দোষের, যারা দুষ্ট হয়ে এমনি ভূত হয়ে গেছেন, তো যারা আগে আমার কাছে আসেননি, কালসর্প দোষ ঠিক মতো কাটাননি, সেগুলো তো প্রেত জনিতে চলে গেছেন। বলে আমরা বেঁচে আছি তো। বলে বেঁচে থাকবে কি হবে, আসলে প্রেত হয়ে গেছে। ভয়ঙ্কর প্রেত দেখে, ভয়ঙ্কর একদম। রাহু কেতুর উপরে শুভগ্রহের প্রভাব না থাকলে বাসে যাচ্ছে, কি বড় বড় মাথা দেখতে পাচ্ছে, কত কিছু সব আমি জানি। সেই জন্য স্বপ্নের মধ্যে ভয়, এইসব উঠবে। সেই জন্য ভালো করে হরিকথা শুনুন, জীবনকে সুন্দর করুন, বাগবাজারে চলে আসুন, কেশবানন্দ মহারাজের গাইডলাইন ফলো করুন, জীবন পথ সুন্দর হোক। কালকে দেখুন ভগবান কি করে জন্ম নেয়। ভালো থাকবেন সবাই। আজকের এখানেই সমাপ্ত। ও